আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন, এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ঔষধ ইন্ডিভার 40 এমজি প্রোপানোডাল হাইড্রোক্লোরাইড বিপি 40 মিলিগ্রাম। আজকের মূল আলোচনা থাকবে এই ইন্ডিভার 40 এমজি কি কাজ করে বা কিভাবে আপনি খাবেন বা কখন খেতে হবে, বিস্তারিত আলোচনা করব। ইন্ডিভার 40 এমজি যারা অল্প কাজ করলে হাঁপিয়ে ওঠেন, বুক কুড়ুনি, কলিজা কুটুনি, দেখা যাচ্ছে যে আপনি অল্প কাজ করার সঙ্গে সঙ্গে আপনার কলিজা কাঁপে ওঠে, বা যারা উচ্চ রক্তচাপ সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের জন্য এই ইন্ডিভার 40 এমজি বেশ উপকারী। এই ওষুধটি খাবার ফলে আপনার বুক কুটুনি, কলিজা কুটুনি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। অনেকেই আছে যে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওষুধপাতি সেবন করছেন, বাট কোনো ওষুধে যখন কাজ হয় না, তাদের জন্য এই ইন্ডিভার 40 এমজি সহায়ক হিসেবে কাজ করে। এসবটি খাবার ফলে আপনার উচ্চ রক্তচাপ, হাই প্রেশারও নিয়ন্ত্রণে থাকবে। বর্তমানে দেখা যাচ্ছে অনেকে আছে দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল জটিল সমস্যায়, বুক কুটুনি, কলিজা কুটুনি, বা দেখা যাচ্ছে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে ঘুম থেকে আপনি জাগ না পেলে দেখা যাচ্ছে যে আপনার বুক কুড়নি, কলিজা ধড়ফড়, বা শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হয়, তাদের জন্য এই ইন্ডিভার 40 এমজি সহায়ক হিসেবে কাজ করে। এটি খাওয়ার ফলে আপনার বুক কুড়নি, কলিজা কুড়নি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। এর কারণ এই ওষুধটি আপনি বাংলাদেশের যেকোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। এটি খাওয়ার ফলে আপনার দীর্ঘদিনের যদি বুক কুড়নি, কলিজা কুড়নি থেকে থাকে, বা দেখা যাচ্ছে আপনার মাথায় সমস্যা, মাইগ্রেনের সমস্যা যদি থেকে থাকে, এটিও দূর হবে ইনশাআল্লাহ। এবং আপনার রাত ট্রাভেলিং অনেকেই আছে যে একটু ঘুম হয় না, ঘুম হচ্ছে না, তাদের জন্য এই বুক কুড়ুনি, কলিজা কুড়ুনি সহায়ক হিসেবে কাজ করে। তো এভরিওয়ান, এবার আসি ইন্ডিভার 40 এমজি কি জন্য খাবেন, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট বা কখন খেতে হবে। ওষুধটি মূলত আপনার খেতে হবে 2 বেলা, সকালে একটি, রাত্রে একটি, খাওয়ার পরে সাথে একটি ভালো মানের গ্যাস্ট্রিকের ওষুধ। এবং এটা আপনার প্রাপ্তবয়স্করা সকলেই খেতে পারবে। এবং যেকোনো ওষুধই আপনি সেবন করার পূর্বে একজন চিকিৎসকের পরামর্শক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে আপনাকে সেবন করতে হবে। এবং যা অনেকে আছে যে হার্ট, কিডনি, লিভার বা ডায়াবেটিকসের সমস্যায় দীর্ঘদিন জর্জরিত আছেন, তারাও খেতে পারবে। তবে খাবার পূর্বে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শক্রমে এবং মেয়াদ দেখে আপনাকে খেতে হবে। তার কারণ যেকোনো ওষুধই আপনি যখনই সেবন করেন না কেন, আপনাকে অবশ্যই পরামর্শক্রমে ডাক্তারের পরামর্শক্রমে উনি আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি সেবন করতে হবে। তো এভরিওয়ান, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আপনাদের মাঝে অন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।